একটা মানুষ যদি প্রতিদিন তোমার নাম মনে করে দীর্ঘশ্বাস ফেলে, তবে তুমি এখনও সফল না। মানুষের চোখের জল শুকিয়ে যায়, কিন্তু তার আত্মার কান্না আকাশকে থামিয়ে দেয়। মনে রেখো, মানুষ চুপ থাকলেও প্রকৃতি চুপ থাকে না। আর সেই নীরব নিঃশ্বাস একদিন ফিরে আসে বিচার হয়ে। মানুষের চোখের জল শুকিয়ে যায়, মুখ থেমে যায়, কিন্তু মনের নিঃশ্বাস থেমে যায় না। মানুষ অনেক সময় মাফ করে দেয়, মুখে কিছু বলে না, অভিশাপও দেয় না, কিন্তু যখন কারো হৃদয়ের ভিতরে জমে থাকা কষ্টগুলো প্রতিদিন এক একটা দীর্ঘশ্বাস হয়ে আকাশের দিকে উঠে যায়, তখন সেই দীর্ঘশ্বাস হয় নীরব অভিযোগ। এই অভিযোগটা হয়তো কোনো কোর্টে পৌঁছায় না, কোনো থানায় রিপোর্ট হয় না, কিন্তু এই অভিযোগ উঠে যায় সেখানে যেখানে সত্যিকারের বিচার হয়, সেই পরম সত্তা আল্লাহর কাছে। মানুষ যখন কাঁদে কেউ দেখতে আসে না, কিন্তু যখন আত্মা কাঁদে তখন আকাশ থমকে দাঁড়ায়। তুমি হয়তো ভাবো সব ভুলে গেছে, সব মিটে গেছে, কিন্তু না। তুমি হয়তো পেছনে ফেলে এসেছো, কিন্তু প্রকৃতি কিছুই ফেলে রাখে না। প্রকৃতির বিচার অনেক ধীরে হয়, কিন্তু খুব সূক্ষ্ম। তুমি যেমন কারো জীবনে একটা গভীর ক্ষত রেখে চলে গেছো, ঠিক তেমনই একদিন হয়তো হঠাৎ করেই তুমি তোমার জীবনের এমন এক বাঁকে এসে পড়বে যেখানে নিজেই বুঝতে পারবে কেন হঠাৎ সব উল্টে যাচ্ছে, কেন চারদিকে শুধু হাহাকার, কারো চোখের জল, কারো কষ্টের কান্না, কারো ত্যাগ, আর তোমার প্রতি রাখা অন্ধবিশ্বাসের ভাঙন। সব একদিন ফিরে আসে। ঠিক তখনই তুমি বুঝবে তুমি কাকে হারিয়ে ফেলেছো। তুমি হয়তো খুব শিক্ষিত, তুমি হয়তো সামাজিকভাবে অনেক বড়, কিন্তু একটা মানুষ যদি তোমার কথা ভেবে প্রতিদিন দীর্ঘশ্বাস ফেলে, তাহলে তুমি আজও একজন সফল মানুষ না। একটা সম্পর্ক যখন ভেঙে যায়, তা শুধু দুইটা মানুষ ভাঙে না, ভাঙে তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ, তাদের ভরসার জায়গা। তুমি যদি কখনো কাউকে ঠকিয়ে থাকো, কাঁদিয়ে অবহেলা করে তার অনুভূতিকে অগ্রাহ্য করে থাকো, তাহলে এটা মনে রেখো, তার চুপচাপ চোখের জলেই একদিন তোমার হাসি কেড়ে নেবে। এটা কোনো অভিশাপ না, এটা হচ্ছে সেই দীর্ঘশ্বাস যা মানুষের অন্তরের গভীর থেকে উঠে আসে। প্রতিশোধ সবসময় হাত দিয়ে নেওয়া হয় না, অনেক সময় আল্লাহ নিজেই সেই বিচার করেন, আর তার বিচার হয় নিখুঁত। মানুষ যদি চুপ থাকে, সৃষ্টিকর্তা চুপ থাকেন না। মানুষ যদি ছেড়ে দেয়, প্রকৃতি ছেড়ে দেয় না। তুমি যা করছো তা একদিন ঘুরে আসবেই। তাই জীবনকে সুন্দর করতে হলে আগে নিজের মনটাকে সুন্দর করো। কোনো মানুষের হাসি কেড়ে নিয়ে তুমি শান্তি খুঁজে পাবে না, কোনো হৃদয় ভেঙে তুমি সুখী হতে পারবে না। অহংকার কেবল সাময়িক আনন্দ দেয়, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আসে ভয়াবহ শূন্যতা। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই পৃথিবীতে কিছুই স্থায়ী না। এই দুনিয়া শুধু 2 দিনের সফর। একদিন সব শেষ হয়ে যাবে। তোমার সেই রূপ, ধন সম্পদ সব মাটির নিচে শুয়ে পড়বে। তখন পাশে থাকবে না কেউই, কেবল থাকবে কিছু স্মৃতি, কিছু অভিযোগ, আর হয়তো কিছু দীর্ঘশ্বাস। তাই এখনও সময় আছে। যদি কখনো কারো হৃদয় ভেঙে থাকো, মাপ চাও। যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, তাকে বোঝাও তুমি অনুতপ্ত। ক্ষমা চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটা সবচেয়ে বড় শক্তি। এবং একমাত্র এটি হতে পারে সেই দীর্ঘশ্বাসগুলোকে প্রশান্তিতে রূপ দিতে। কারো অন্তরের কষ্ট যেন তোমার নাম করে উঠে না আসে, এটাই হওয়া উচিত তোমার জীবনের সবচেয়ে সতর্কতা। দীর্ঘশ্বাস শব্দ নয়, এটা আত্মার কান্না। আর এই কান্নার ভাষা শুধু একজন বোঝে, তিনি হলেন মহান আল্লাহ। তাই নিজেকে এতটাই মানবিক করে তোলো যেন তোমার জন্য কেউ কখনো চোখের পানি না ফেলে, বরং তোমার কথা মনে করে একটুখানি হলেও হাসে।